25 জুন বৃহস্পতিবার জানিয়ে দেব আজকের বাছাই করা 40টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। কিভাবে গোডাউনের ছাদ ভেঙে পড়ল তারতলার, সামনে এলো ভয়ঙ্কর এই দুর্ঘটনার ভিতরের রহস্য। পুরো রাত কেঁদেছিলাম, পাশে শুধু শুভেন্দু ছিলেন, পুরনো কথা ফাঁস করলেন মহুয়া। মানুষ রেগে যেতে পারে, তারাতলা গিয়েও ঘটনাস্থলের মুখ থেকে ফিরে আসতে হলো প্রাক্তন মেয়রকে। প্রাক্তন পুলিশ কর্তার ডেরায় কোটি কোটি টাকা ও পিস্তল, এবার 3 দাপটে অফিসারকে তলব করল ইডি, তোলপাড় রাজ্য। চাকরির নাম করে এত টাকা নেওয়ার অভিযোগ, এবার গ্রেপ্তার হবেন মানস ভূঁইয়া, আশঙ্কা তৈরি হতেই বড় পদক্ষেপ। 200 বছরের দেবোত্তর জমি হাতিয়ে নিয়েছেন ফিরহাদ হাকিম, শুভেন্দুর কাছে ভয়ঙ্কর অভিযোগ, দখল হয়েছে মন্দিরও। গড়াগড়ি খাচ্ছে মদের বোতল, রাস্তায় শুয়েই সিগারেট ফুঁকছেন মহিলা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। অবিশ্বাস্য, মিলল 50 কেজি সোনার রসিদ, বান্ধবীর পর এবার স্ক্যানারে সব্যসাচীর স্ত্রী, কোথায় তিনি, চমকে ওঠা তথ্য ফাঁস। এত দ্রুত ব্যবস্থা ভাবিনি, মুখ্যমন্ত্রীর তৎপরতায় তামান্না হত্যার বিচার চেয়ে স্বস্তিতে মা সাবিনা। ঝা চকচকে চীনের আড়ালে গভীর সংকট, সোশ্যাল মিডিয়ায় ফাঁস আসলো চিত্র, স্তম্ভিত বিশ্ব। সর্বনাশ, দেশের জন্য সীমান্তে ডিউটি করছিলেন, হঠাৎ প্রাণই চলে গেল বিএসএফ জওয়ানের, যা ঘটল শুনে শিউরে উঠবেন। রাম মন্দিরের অনুদান নিয়ে তীব্র জলঘোলা, 3,500 কোটির হিসাবে গরমিল, কেলেঙ্কারির পূর্বাভাস মিলেছিল 2020 সালের অডিট রিপোর্টে। আমার নামে 102টি মামলা, যে অত্যাচার হয়েছে, তৃণমূলের কোন কোন কীর্তি ফাঁস করলেন মুখ্যমন্ত্রী। সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত স্বরাষ্ট্র দপ্তরের, আগামী 90 দিনে ছাঁটাইয়ের মুখে পড়বেন কারা। বিধানসভায় দাঁড়িয়ে সাংবাদিকদের নিয়ে বড় কথা বলে দিলেন কুণাল, কি ঘটল। রাজ্য সরকারি কর্মীদের শিকে ছিঁড়ছে, 38% ডিএ নিয়ে সামনে বড়সড় আপডেট। মিড ডে মিলে ডিম বাদ, সোম থেকে শনি পড়ুয়াদের কি খাওয়াবে ইসকন, দেখে নিন মেনু। রাজ্যে চালু সংগ্রামী ভাতা পাবেন 10,000 টাকা, কি যোগ্যতা, কারা পাবেন এই টাকা, কিভাবে আবেদন করবেন। রয়েছে 4 মাসের সন্তান, বাগুইয়াটি ছাড়তে হবে অদিতি মুন্সিকে, শর্ত দিল হাইকোর্ট। 1 জুলাই কাদের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা, জেনে নিন। আমতায় বোমা বিস্ফোরণের ঘটনায় 2 মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল এনআইএ, আগেই পাকড়াও 4 জন। জামিন পেলেন না উদয়ন, তোলাবাজির সঙ্গে যুক্ত হলো নতুন মামলা, আবার 6 দিনের জেল হেফাজত প্রাক্তন মন্ত্রীর। স্বাস্থ্যসাথী থাকলেই কি পাবেন আয়ুষ্মান ভারত কার্ড, কারা পাবেন ফ্রিতে 5 লক্ষ টাকার চিকিৎসা, জানুন কোথায়, কিভাবে আবেদন করবেন। মমতা নাকি ঋতব্রত, কোন তৃণমূলে, জবাবে দ্বন্দ্ব বাড়ালেন অনুব্রত। বিরোধী দলনেতা মানেই তো, ঋতব্রত মামলায় কি বলল ডিভিশন বেঞ্চ, হাইকোর্টে পাল্টা সওয়াল কল্যাণের। রেলের জমি দখল করে বাস, টিকিয়াপাড়ায় চলল বুলডোজার, গৃহহীন 120 পরিবার। কার্ড হোল্ডারদের স্বস্তি দিতে রেশন ব্যবস্থায় আমূল বদল, জেনে নিন নতুন নিয়ম। 27 বছর ধরে জমি দখল মমতার ভাইয়ের, প্রতিবাদ করায় অত্যাচার, মুখ্যমন্ত্রীর দরবারে ক্যান্সার আক্রান্ত বৃদ্ধা। প্রবল দুর্যোগের সতর্কতা জারি, বৃহস্পতিতে দক্ষিণবঙ্গের কোথায় কোথায় ঝড় বৃষ্টি, আগাম আপডেট। মিড ডে মিলে ডিম বাদ, বিতর্কের মুখে মন্ত্রী দিলীপ ঘোষের স্পষ্ট উত্তর। একই বাড়িতে 2টো গ্যাস কানেকশন, 30 দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে এলপিজি বুকিং, জানুন নতুন নিয়ম। রেলের উচ্ছেদের নোটিশে স্থগিতাদেশ, হাইকোর্টের পুনর্বাসন নির্দেশে স্বস্তিতে একাধিক পরিবার। বাগদত্তা কেতনকে খুন, 20 তরুণীর, হত্যার আগে প্রেমিকের সঙ্গে দেখা, ঘটনা জানলে শিউরে উঠবেন। বিদেশ যাওয়া আর আপাতত হলো না, হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের, আদালত নির্দেশে আরও বিপাকে তৃণমূল সাংসদ। 31শে ডিসেম্বর লাস্ট ডেট, আধার কার্ডে এই আপডেট করাতে পারবেন ফ্রিতে। বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা। গ্রামের সহজ সরল মানুষদের বোকা বানিয়ে কোটি কোটি টাকা তছরূপ, তুমুল বিক্ষোভ, তদন্তে পুলিশ।
গ্রেপ্তার বাংলাদেশের গায়িকা মমতাজ বেগম, আদালতে জনতার গান বুক ফাইটা যায়। পাসপোর্ট বিদেশ ভ্রমণের নথি, নাগরিকত্বের প্রমাণ নয়, বিদেশ মন্ত্রকের মন্তব্যে তুঙ্গে বিতর্ক। ভূমিধসে অবরুদ্ধ একাধিক রাস্তা, বৃষ্টি বিপর্যয়ে যোগাযোগ বিচ্ছিন্ন সিকিমের একাংশ। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত খবর। তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ল বুধবার দুপুরে, আটকে পড়লেন বহু। এখনও পর্যন্ত 3 জন মারা গিয়েছেন, 23 জনকে উদ্ধার করা গিয়েছে। এসএসকেএমে চিকিৎসা চলছে, এখনও উদ্ধার কাজ চলছে। ঘটনা ঘটার পরেই 4 জনকে বের করে এসএসকেএমে পাঠানো হয়েছিল। আটকে থাকা মানুষদের উদ্ধারের কাজে আসে দমকল, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী, আসে সেনাও। ঘটনাস্থলে আগেই পৌঁছে যান মন্ত্রী ইন্দ্রনীল খা ও অগ্নিমিত্রা পাল, সারদত্ত মুখোপাধ্যায়, যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। বিদ্রোহী সাংসদদের নিশানা করার মধ্যেই শুভেন্দু অধিকারীর সঙ্গে ব্যক্তিগত রসায়ন নিয়ে মুখ খুললেন মহুয়া মৈত্র। তিনি দাবি করলেন, যখন তারা দুজনেই তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন খুব ভালো সম্পর্ক ছিল। করিমপুরে যখন বিধানসভা নির্বাচনে লড়াই করেছিলেন তখন তার হয়ে প্রথম প্রচার করতে গিয়েছিলেন শুভেন্দুই। এমনকি লোকসভা নির্বাচনের টিকিট না পাওয়ার পরে হতাশ হয়ে যখন রাতভর কেঁদেছিলেন তখন শুভেন্দু তার পাশেই ছিলেন বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া। কিছুটা আবেগেও ভেসে যান। কলকাতার তারাতলার বেসব্রিজে নির্মীয়মান গোডাউনের ছাদ ধসে পড়ার ভয়াবহ বিপর্যয় নিয়ে এই মুহূর্তে তোলপাড় গোটা রাজ্য। সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর যৌথ উদ্যোগে ধ্বংসস্তূপ থেকে একের পর এক রক্তাক্ত শ্রমিককে উদ্ধারের কাজ যখন যুদ্ধকালীন তৎপরতায় চলছে, ঠিক তখনই এই দুর্ঘটনাস্থলকে কেন্দ্র করে এক নজিরবিহীন রাজনৈতিক নাটকীয়তার সৃষ্টি হলো। বুধবার দুপুরের এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে এবং উদ্ধার কাজের তদারকি করতে নবান্ন থেকে রওনা দিয়েছিলেন রাজ্যের 2 নতুন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, ইন্দ্রনীল খা। অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা কলকাতার বন্দর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরহাদ হাকিম। সোনাপাপ্পু এবং প্রাক্তন ডিসি শান্তনু সিংহ বিশ্বাস কাণ্ডে এবার তদন্তের জাল আরও চওড়া করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসতেই এবার খোদ পুলিশ প্রশাসনের অন্দরেই বড়সড় কোপ মারল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রের খবর, ধৃত প্রাক্তন পুলিশ কর্তা শান্তনুর অত্যন্ত ঘনিষ্ঠ 3 জন পুলিশ আধিকারিককে জরুরি তলব করা হয়েছে। এদের মধ্যে দক্ষিণ কলকাতায় কর্মরত এক প্রভাবশালী সাব ইন্সপেক্টরও রয়েছেন। শুধু তাই নয়, কসবার বিতর্কিত ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনাপাপ্পুর স্ত্রী সোমা সহ তার পরিবারের বেশ কয়েকজনকেও চলতি সপ্তাহে সিজিও কমপ্লেক্সে হাজিরা করা নির্দেশ দেওয়া হয়েছে। চাকরি দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ, নতুন করে বিতর্কের মুখে প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মানস ভূঁইয়া। সেই অভিযোগের জেরে গ্রেপ্তারির আশঙ্কায় এবার আদালতের দ্বারস্থ হলেন মানস। নিজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ চেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি। সূত্রের খবর, সম্প্রতি তার বিরুদ্ধে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ আদায়ের অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের স্বার্থে ইতিমধ্যেই তাকে নোটিশ পাঠানো হয়েছে বলেও জানা গিয়েছে। রাজ্যের জনগণের অভাব অভিযোগ শুনতে চালু করা হয়েছে জনতার দরবার। প্রতিটি কর্মসূচিতে মানুষের অভিযোগ মন দিয়ে শুনছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার সল্টলেক রাজ্য বিজেপি কার্যালয়ে জনতার দরবার বসেছিল। প্রতিবারের মতো আজও মানুষের কথা শুনলেন এবং প্রকৃত সমাধানের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। এই কর্মসূচিতেই সামনে এলো এক বিরাট অভিযোগ। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গড় ভবানীপুরে এক মহিলার বাড়ি ও মন্দির ভেঙে নেওয়ার অভিযোগ উঠল কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা কলকাতা বন্দরের তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিমের বিরুদ্ধে। গ্রেটার নয়ডার এক ব্যস্ত রাস্তার মাঝখানে মদ্যপ অবস্থায় এক মহিলার শুয়ে থাকার ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। প্রকাশ্য দিবালোকে রাস্তার ওপর ওই মহিলার এমন কাণ্ড এবং তার জেরে সৃষ্ট তীব্র যানজট দেখে নেটিজেনরা তীব্র ক্ষোভ ও সমালোচনা উগরে দিয়েছেন। জানা গেছে, ঘটনাটি চলতি মাসের শুরুর দিকে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার বিশরাক থানা এলাকায় ঘটেছে। 32 বছর বয়সী ওই মহিলা স্থানীয় একটি আবাসনের বাসিন্দা বলে জানা গেছে। ভাইরাল হওয়া ক্লিপটিতে দেখা যায় কালো ও নীল রঙের পোশাক পরা ওই মহিলা রাস্তার ঠিক মাঝখানে শুয়ে আছেন এবং ব্যাকগ্রাউন্ডে অনবরত গাড়ির হর্ন বাজছে। ক্যামেরাটি একটু ঘুরতেই দেখা যায়
বিধাননগরে তোলাবাজি মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে রাজারহাট নিউটাউনের বিধায়ক এবং তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে। তাকে হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ পাশাপাশি তার ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে বিপুল পরিমাণে সম্পত্তি উদ্ধার হয়েছে। এবারে নজরে সব্যসাচী দত্তের স্ত্রী ইন্দ্রাণী দত্ত। প্রাক্তন তৃণমূল বিধায়ক গ্রেপ্তার হওয়ার পর থেকেই তিনি পলাতক। ইতিমধ্যেই বিধাননগর পুলিশের তরফ থেকে তার খোঁজ করা হচ্ছে। জানা গিয়েছে একটি বিলাসবহুল গাড়িতে করে তিনি অন্যত্র পালিয়ে গিয়েছেন। ইতিমধ্যেই তাকে নোটিশ পাঠানো হয়েছে। তামান্না হত্যা মামলার তদন্তে নতুন মোড়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ অভিযানে গ্রেপ্তার করা হলো এই মামলার আরও 2 অভিযুক্তকে। মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের একটি এলাকা থেকে তাদের পাকড়াও করে কালীগঞ্জ থানার পুলিশ। এই গ্রেপ্তারের ফলে মামলাটিতে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 13। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই তৎপরতা নদিয়ার কালীগঞ্জের বাসিন্দা সাবিনা ইয়াসমিন দীর্ঘদিন ধরে তার মেয়ে তামান্নার মৃত্যুর বিচারের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার বিধানসভায় গিয়ে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন, ঘটনার বিস্তারিত জানান। এরপরেই প্রশাসনিক তৎপরতা তুঙ্গে ওঠে। মুখ্যমন্ত্রী এই ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ পলাতক অভিযুক্তদের হদিশ পায়। বিশ্বজুড়ে চীনকে এক আধুনিক ও শক্তিশালী অর্থনীতি হিসেবে তুলে ধরা হলেও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া একাধিক ভিডিও ও তথ্যে উঠে এসছে দেশটির এক ভিন্ন চিত্র। বেজিংয়ের কঠোর সেন্সরশিপ এড়িয়ে প্রকাশ্যে আসা এসব তথ্য চীনের অর্থনৈতিক ও সামাজিক সংকটের গভীরতা উন্মোচন করেছে। বিশ্লেষকদের মতে চীনের উন্নয়নের সুফল এখনও দেশের সব স্তরে পৌঁছায়নি। বিপুল সংখ্যক গ্রামীণ মানুষ উন্নত শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত। কাজের সন্ধানে বাবা মা শহরে যাওয়ায় বহু শিশু গ্রামে একাকী হয়ে যাচ্ছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে তৈরি আবাসন প্রকল্প এবং গোস্ট সিটি বা ভুতুরে শহরগুলি আবাসন খাতের অতিরিক্ত সম্প্রসারণের প্রতীক। অর্থনীতিতে আবাসন খাতের সংকট এখন প্রকট। এভারগ্রান্ডের মতো বৃহৎ রিয়েল এস্টেট সংস্থার আর্থিক বিপর্যয় কোটি কোটি মানুষের বিনিয়োগ আটকে দিয়েছে। মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার বাবুরাঘাট বিএসএফ সীমান্ত আউটপোস্টে কর্তব্যরত অবস্থায় বজ্রাঘাতে প্রাণ হারালেন 71 ব্যাটালিয়নের জওয়ান বিনীত কুমার দুবে, বয়স 46। উত্তরপ্রদেশের কন্নৌজ জেলার বাসিন্দা বিনীত কুমার ভারত বাংলাদেশ সীমান্ত সুরক্ষার কাজে নিয়োজিত ছিলেন। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে মিঠুপুর এলাকায় দায়িত্ব পালনের সময় হঠাৎ প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়, সঙ্গে বজ্রপাতও চলতে থাকে। কর্তব্যরত অবস্থাতেই বজ্রাঘাতে গুরুতর আহত হন বিনীত কুমার দুবে। সহকর্মীরা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জঙ্গিপুর হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। বুধবার সকালে জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। অযোধ্যার রাম মন্দির নির্মাণ ও পরিচালনার জন্য গঠিত শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের আর্থিক ও প্রশাসনিক পরিকাঠামো নিয়ে এক হাড়হিম করা তথ্য সামনে এসছে। ধ্বংসস্তূপের নিচ থেকে বাঁচার আকুল আর্তনাদ আটকে কমপক্ষে 2 ডজন শ্রমিক। কলকাতায় হাহাকার। 2020 সালের 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর এই ট্রাস্ট গঠন করা হয়েছিল। মন্দির প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত সোনা, হিরে ও অন্যান্য মূল্যবান অলংকার ছাড়াও শুধুমাত্র নগদ অর্থ হিসেবেই ট্রাস্টের তহবিলে প্রায় 3,500 কোটি টাকা অনুদান এসছে। কিন্তু ট্রাস্ট গঠনের মাত্র কয়েক মাসের মধ্যেই একটি নামী বেসরকারি অডিট সংস্থা এর অভ্যন্তরীণ আর্থিক ব্যবস্থাপনাকে অত্যন্ত অপেশাদার এবং ত্রুটিপূর্ণ বলে আখ্যা দিয়েছেন। মঙ্গলবার রাজ্যপালের ভাষণের জবাবে ভাষণ দিতে গিয়ে তৃণমূলকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত 15 বছরে তৎকালীন তৃণমূল সরকারের দুর্নীতি, ক্রাইম, তার বিরুদ্ধে হওয়া অত্যাচার সমস্ত কিছু খোলসা করলেন তিনি। বিরোধী দলনেতা থাকাকালীন তার সঙ্গে কী কী কাণ্ড ঘটিয়েছিল তৃণমূল, তার বর্ণনা করে একরাশ ক্ষোভ উগরে দেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি 2021-এর ভোট পরবর্তী হিংসা নিয়েও মুখ খোলেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভোট পরবর্তী হিংসার বর্ণনা দিতে গিয়ে জানান, বিরোধীরা অভিযোগ করছে তারা আক্রান্ত। যে অত্যাচার 2021-এ হয়েছে তা সভ্য দেশে হয় না। 15 বছর ধরে রাজ্যে একাধিক মিথ্যে মামলা দেওয়া হয়েছে। 2021 সাল থেকে বিজেপির ওপর দিকে অত্যাচার হয়েছে, কিন্তু আমরা মনে করি সংবিধান মেনে আমাদের চলতে হবে। রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ ও কাজ নিয়ে এবার এক ঐতিহাসিক ও কঠোর পদক্ষেপ নিল স্বরাষ্ট্র দপ্তর। দীর্ঘদিন ধরেই এই নিয়োগের ক্ষেত্রে নানাবিধ অনিয়ম ও রাজনৈতিক প্রভাব খাটানোর ভুরি ভুরি অভিযোগ উঠছিল। সেই সমস্ত অভিযোগে ইতি টানতে এবার কোমর বেঁধে নেমেছে প্রশাসন। বর্তমানে কর্মরত সমস্ত সিভিক ভলান্টিয়ারদের যোগ্যতা, নিয়োগের স্বচ্ছতা এবং কাজের রেকর্ড নতুন করে স্ক্রিনিং বা খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 90 দিনের মধ্যে এই মেগা ভেরিফিকেশনের কাজ
শেষ করার চূড়ান্ত নির্দেশ জারি করেছে স্বরাষ্ট্র দপ্তর। 90 দিনের মেগা স্ক্রিনিং, নজরে রাজনৈতিক সুপারিশ ও কাজের রেকর্ড। স্বরাষ্ট্র দপ্তরের সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী বর্তমানে কর্মরত প্রতিটি সিভিক ভলেন্টিয়ারের সমস্ত নথিপত্র ও তথ্য পুনরায় পরীক্ষা করা হবে। এই যাচাই অভিযানে মূলত যে বিষয়গুলির ওপর জোর দেওয়া হচ্ছে: বিধানসভায় দাঁড়িয়ে সাংবাদিকদের অধিকারের জন্য সওয়াল করলেন বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ। রিপোর্টার যাদের অ্যাক্রিডিটেশন কার্ড আছে তারা নানা সুবিধা পেয়ে থাকেন, কিন্তু যারা ডেস্কে দিন রাত পড়ে থাকে, রিপোর্টারের কপিকে আলাদা মাত্রা দেন, তাদের এই সরকারি কার্ড থাকে না। ফলে সুযোগ সুবিধা থেকে চিরদিন বঞ্চিত হন ডেস্কে কাজ করা সাংবাদিকরা। এবার সেই বৈষম্য দূর করতে বিধানসভায় দাঁড়িয়ে বড় সওয়াল করলেন কুণাল ঘোষ। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত একদা সাংবাদিক ছিলেন, তিনি এই বিষয়টি খুব ভালো করে বোঝেন, তাই তার কাছে বুধবার বড় আর্জি রাখলেন তৃণমূল বিধায়ক। গোটা বক্তব্য মন দিয়ে শুনলেন অর্থমন্ত্রী। ডেস্কে যে সকল সাংবাদিকরা কাজ করেন তাদের হয়ে বিধানসভায় সওয়াল করলেন তিনি। এই বিষয়টি এতদিন কেউ বলেননি। রাজ্যে প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটেই সরকারি কর্মীদের জন্য এসেছে বড়সড় সুখবর। এক ধাক্কায় 20% ডিএ বৃদ্ধির অনুমোদন করেছে সরকার। 1 অক্টোবর থেকে 38% হারে ডিএ পাবেন সরকারি কর্মীরা। রাজ্য সরকারি কর্মীদের লটারি গভর্নমেন্ট এমপ্লয়ি, রাজ্যের সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক বৃন্দ সকলে পাবেন বর্ধিত হারে ডিএ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বাজেটে 20% ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএর ফারাক কমে 22% দাঁড়িয়েছে। সেই ব্যবধানও ধীরে ধীরে মিটিয়ে দেওয়া হবে। স্কুলের মিড ডে মিলে বড়সড় পরিবর্তন আনতে চলছে রাজ্য সরকার। এবার থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিল সরবরাহের দায়িত্ব নেওয়া হয়েছে ইসকনকে। সম্প্রতি এই বিষয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেশের আরও একাধিক রাজ্যে শিশুদের খাবার সরবরাহ করে থাকে ইসকন। এবার কলকাতার স্কুলগুলিতে পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হচ্ছে এই উদ্যোগ। বাজেট শেষের বক্তব্যে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তবে এই সঙ্গে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি স্কুলের মিড ডে মিল থেকে উঠে যাচ্ছে ডিম? পড়ুয়ারা তবে প্রয়োজনীয় পুষ্টি পাবে কীভাবে? এ বিষয়ে কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস বলেন, আমরা ভাত, ডাল, পুষ্টিকর সবজি, সয়াবিন, পনির, রাজমা দেব বাচ্চাদের। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর গত 22শে জুন পেশ করা হয়েছে 2026-27 অর্থবর্ষের প্রথম পূর্ণাঙ্গ রাজ্য বাজেট। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের পেশ করা এই বাজেটে অন্নপূর্ণা যোজনা, বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার মতো এক ঝাঁক সামাজিক প্রকল্পের পরিধি অনুদান বৃদ্ধির পাশাপাশি একটি সম্পূর্ণ নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে, যার নাম সংগ্রামী ভাতা। এই ঘোষণার পর থেকেই সাধারণ মানুষের মনে কৌতূহল তৈরি হচ্ছে। কি এই সংগ্রামী ভাতা? কারা এর সুবিধা পাবেন? কি যোগ্যতা লাগবে এই ভাতা পেতে?